জলপরি রাজ্যে জাদুর ৩ বোন ছিল। তারা প্রত্যেকেই অদ্ভুত রকমের জাদু জানত, এমনকি জাদুর সাহায্যে ঘটে যাওয়া ঘটনাগুলো আগে থেকে টের পেত। একদিন আমি পূর্বাভাস পাচ্ছি, এই সমুদ্রে এক প্রবল সুনামি সৃষ্টি হতে চলেছে। তোমরা ঠিকই দেখেছো। তোমরা এখন এই রাজ্যের সবাইকে গিয়ে সচেতন করো, এমনকি রাজাকেও সচেতন করো। তারপর তারা রাজার কাছে গিয়ে সবকিছু খুলে বলে। কি? আমরা আমাদের রাজ্য ছেড়ে চলে যাব? কখনো না। এরা নিশ্চয়ই ষড়যন্ত্র করে আমাদের রাজ্য থেকে তাড়িয়ে সিংহাসন দখল করার চেষ্টা করছে। উচিত এদেরকে এক্ষুনি সমুদ্র রাজ্য থেকে বের করে দেওয়া। এরপর ৩ জলপরি অপমানিত হয়ে একটি নদীর ধারে চলে আসে। এখন আমরা কি করব দিদি? কোথায় যাব? এই সমুদ্র রাজ্যের তো কেউ আমাদের পছন্দ করে না। চিন্তা করো না বোন, মায়ের দেওয়া এই জাদুমুক্তের সাহায্যে আজ থেকে আমরা মনুষ্য রূপ ধারণ করে এই স্থলভাগেই থাকবো। এই স্থলভাগের মানুষদের উপকার করার চেষ্টা করব। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! এ তোমার কেমন বিচার প্রভু, এ তোমার কেমন বিচার! কি হয়েছে? আপনি এখানে বসে এভাবে কাঁদছেন কেন? আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনার জমির সমস্ত ফসল ঠিক করে দিচ্ছি। এ কি করে সম্ভব? কে তুমি মা? আজ তুমি এক কন্যার দায়গ্রস্ত পিতাকে কিভাবে উদ্ধার করলে? এরপর তারা জঙ্গলের মধ্যে এক ছোট্ট বাড়িতে বসবাস করা শুরু করে দেয়। একদিন সকালে এক জমিদার এবং এক ঋণগ্রস্তের কথাবার্তা মণিমেলা শুনতে পায়। না, আমি তোদের কোনো কথা শুনবো না। তোর বাবা আমার থেকে যে টাকা ধার নিয়েছিল, আমি তোদের 2 দিন সময় দিলাম। তার মধ্যে যদি ফেরত দিতে না পারিস, তাহলে এই ভিটে বাড়ি ছেড়ে এখান থেকে চলে যেতে হবে। মণিমেলা দূর থেকে ঘটনাটি দেখে তার কাছে গিয়ে বলে, কি হয়েছে তোমার? তুমি এভাবে বসে কাঁদছো কেন? আমাদের যে এই ভিটে মাটি সবকিছু ছেড়ে চলে যেতে হবে। আমার বাবা জমিদার মশাইয়ের থেকে ব্যবসার জন্য কিছু টাকা ধার নিয়েছিলেন। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে তোমার বাবার সাথে কথা বলিয়ে দেব। আজ রাতে আমি তোমার বাবার আত্মাকে স্মরণ করে তার সাথে তোমার কথা বলিয়ে দেব। হ্যাঁ দুলাল, আমি সব জানি। আমাদের বাড়ির পিছনে যে বড় মন্দির আছে, তার পাশে তোর মায়ের গয়নার বাক্স। এরপর দুলাল তার বাবার কথা মতো বাড়ির পিছন থেকে গয়নার বাক্সটি খুঁজে বের করে জমিদারের সব ঋণ শোধ করে দেয়। আমি তোমার উপকার কোনোদিনও ভুলবো না। এইভাবে 3 বোন গ্রামের সমস্ত মানুষের উপকার করতে থাকে। হঠাৎ একদিন খবর আসে, দিদি, আমাদের এক্ষুনি সমুদ্র উপকূলে ফিরে যেতে হবে। আমাদের সমুদ্র রাজ্য যে ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে। তুমি একদম ঠিক কথা বলেছো মুক্তমালা, আমাদের এক্ষুনি সেখানে যাওয়া উচিত। তারপর তারা 3 বোন আবার জাদুমুক্তির সাহায্যে মানুষ রূপ থেকে জলপরি রূপে নদীর মধ্যে ফিরে যায়। এই কি লাল মাছ, তুমি এখানে এভাবে কাঁদছো কেন? জলপরি মণিমালা, তোমরা এতদিন কোথায় ছিলে? জানো, এই সমুদ্রে এক ভয়ঙ্কর সুনামি সৃষ্টি হয়। এই রাজ্য পুরো লন্ডভন্ড হয়ে যায়। এরপর জলপরীরা তাদের ভুল বুঝতে পেরে আবার রাজ্যে ফিরে যায় এবং সবাই মিলেমিশে আবার বসবাস করতে শুরু করে দেয়। এই গল্পের মূল বিষয় হলো সবার সহযোগিতা ও একত্রে বসবাসের মাধ্যমেই একটি সুন্দর ও ভালো রাষ্ট্র গঠন করা সম্ভব। একটা রাজ্যে বসবাস করতে হলে সকলেরই সাহায্য সহযোগিতার প্রয়োজন রয়েছে। একজনের সাহায্য ছাড়া অন্যজন ভালোভাবে চলতে পারে না। এই ধরনের আরো অনেক মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।